যখন আমাদের জীবনে দুঃখময় অবস্থা আসে, কষ্টময় অবস্থা আসে, তখন আমরা সবাই যেন দুটি জায়গায় যাই। কয়টি জায়গায় সবাই বলেন? বলছেন জীবনে সংকটপূর্ণ অবস্থা আসলে, জীবনে দুঃখময় অবস্থা আসলে, কষ্টময় পরিস্থিতি আসলে দুটি জায়গায় যাওয়ার জন্য শাস্ত্র আমাদের নির্দেশ দিলেন। কয়টি জায়গা? দুইটি জায়গা। ওই দুইটি জায়গায় যেন আমরা সবাই যাই। আমরা দেখতে পেয়েছিলাম পরীক্ষিত মহারাজের জীবনীতে, যখন পরীক্ষিত মহারাজ ব্রহ্ম শাপগ্রস্ত হয়েছিলেন, তাকে অভিসম্পাত করা হয়েছিল যে আগামী 7 দিনের মধ্যে তক্ষক দংশনে তোমার মৃত্যু হবে। যখন পরীক্ষিত মহারাজকে এই শমিক মুনির ছেলে শৃঙ্গ ঋষি যখন অভিসম্পাত দিয়েছিলেন, তখন তিনি কি করেছিলেন? তখন তার জীবনে আমরা দেখতে পেয়েছিলাম এই দুইটি জিনিস তিনি করেছিলেন। প্রথম হলো তিনি গিয়েছিলেন তার মাতৃদেবীর কাছে। কার কাছে গিয়েছিলেন সবাই বলেন? মাতৃদেবীর কাছে। তো এই জায়গায় আমরা বর্তমান সময়ে মনে করি জন্ম দিলেই আমরা মা হয়ে যেতে পারি, এরকম ভাবনা আমাদের। কিন্তু শাস্ত্র বলেন জন্ম দিলেই মাতৃত্ব লাভ হয় না, তার কর্তব্য কর্ম রয়েছে। নিজে আচরণ করে সে জগৎকে যেন শিক্ষা দেয়, তার মধ্যে আচরণ থাকতে হবে। সে যদি কৃষ্ণ ভক্ত না হয়, তার গর্ভের সন্তান কি করে কৃষ্ণ ভক্ত হবে? সে যদি আচরণশীল না হয়, সে যদি ভক্তি পরায়ণ না হয়, সে যদি কৃষ্ণ অনুরাগী না হয়, তাহলে তো তার সন্তানকে সেই কৃষ্ণ অনুরাগী কৃষ্ণ ভক্তির জন্ম সে দিতে পারবে না। ওই জন্য বললেন জীবনে যখন সংকটপূর্ণ অবস্থা আসে, জীবনে যখন দুঃখময় অবস্থা আসে, আমরা যেন দুটো জায়গার মধ্যে যাই। কয়টি জায়গা? দুটি জায়গা। এক হলো মাতৃদেবী। যখন অভিসম্পাত বা অভিশাপ পেয়েছিলেন, অভিশাপ পাওয়ার পরে ওই পরীক্ষিত মহারাজ সর্বপ্রথম তার মাতৃদেবীর কাছে গিয়েছিলেন। মার কাছে গিয়ে যখন সমস্ত ঘটনা খুলে বললেন, মা ছিল কৃষ্ণ ভক্ত, মা ছিল ভগবান বিষ্ণুর ভক্ত, এই জন্য মা তাকে বললেন সেজন্য সমস্ত কিছু পরিত্যাগ করে সেজন্য গঙ্গার নিকটে গিয়ে সাধু সঙ্গ করে এই ভাগবতী অমৃতবাণী শ্রবণ করে যেন জীবনকে ধন্যাতি ধন্য। এই জন্য প্রথমে তিনি মায়ের কাছে গিয়েছিলেন, তারপরে গঙ্গা দেবীর কাছে গিয়েছিলেন। তো আমাদের শাস্ত্র বললেন গঙ্গাতে আমাদেরও যাওয়া প্রয়োজন, কারণ গঙ্গাতে স্নান করলে কি শুদ্ধ হয় গো মা? দেহটা শুদ্ধ হয়। মন কি শুদ্ধ হয়? মন শুদ্ধ হয় না। ওই মনকে শুদ্ধ করার জন্য ভাগবত স্মরণ, গীতা স্মরণ, ভগবানের নাম চিন্তন, ভগবানের লীলা চিন্তন, ভগবানের রূপ চিন্তন, বৈষ্ণব সঙ্গ করা, মহতি সাধুর চরণধুলি শিরে ধারণ করা, তাহলে আস্তে আস্তে আমাদের এই চিত্তরূপ দর্পণ মন কি হয় গো মা? শুদ্ধ হয়। তো বললেন গঙ্গা স্নান করলে দেহ শুদ্ধ, দেহটাকে আগে শুদ্ধ করতে হবে, তারপরে হলো মন শুদ্ধ। মন শুদ্ধ কিভাবে করব? ভাগবত চিন্তনের মাধ্যমে, ভগবত চিন্তা চেতনার মাধ্যমে আমাদের মন শুদ্ধ হয়, মন আমাদের সরল হয়। তারপরে শাস্ত্র বললেন তাহলে তারপরে অর্থ ঐশ্বর্যকেও শুদ্ধ করতে হবে। কিভাবে শুদ্ধ করব? দানের মাধ্যমে। কিসের মাধ্যমে? সবাই বললেন না? দানের মাধ্যমে। দেহ শুদ্ধ হয় গঙ্গা স্নানের মাধ্যমে, এবং মন শুদ্ধ হয় হরি নামের মাধ্যমে, হরি কথার মাধ্যমে। আর অর্থ সম্পদ সেটা শুদ্ধ হয় দানের মাধ্যমে। কিসের মাধ্যমে মা? দানের মাধ্যমে সেটা শুদ্ধ হয়। তো এই জায়গার মধ্যে পরীক্ষিত মহারাজ যখন তার জীবনে ওই রকম সংকটপূর্ণ অবস্থা আসলো, অভিসম্পাত প্রাপ্ত হলেন, মায়ের কাছে গেলেন, মা বললেন সেজন্য গঙ্গার নিকটে গিয়ে উপস্থিত হয়। গঙ্গাতে গেলেন, গঙ্গাতে যাওয়ার পরে সেখানে মহতি সাধু সঙ্গ হলো। কি হলো সবাই বলো? সাধু সঙ্গ হলো, ভাগবত কথার আয়োজন হলো। যখন ওই জায়গার মধ্যে পরমহংস শ্রী শুকদেব গোস্বামী পাদ ওই জায়গার মধ্যে যখন উপস্থিত হলেন, উপস্থিত হওয়ার পরে আজকে পরীক্ষিতকে পরীক্ষা করার জন্য তিনি খুব সুন্দর একটা কথা বলেছিলেন। তিনি পরীক্ষিতকে বলেছিলেন, পরীক্ষিত তুমি এই জায়গার মধ্যে কেন এসেছো? তুমি কি মৃত্যু বয়ে এই জায়গার মধ্যে এসেছো? তুমি কি মৃত্যু বয়? তুমি অভিসম্পাত প্রাপ্ত হয়েছো, তোমাকে ব্রাহ্মণ অভিশাপ দিয়েছে যে আগামী 7 দিনের মধ্যে তক্ষক দংশনে যেন তোমার মৃত্যু হয়। তুমি কি ওই মৃত্যু বয়ে, তোমার ওই ভয়ে কি তুমি আমার কাছে এসেছো? তখন পরীক্ষিত মহারাজ খুব সুন্দর একটি উত্তর দিলেন, মা এই জায়গার মধ্যে আমাদের আরেকটি বিষয় জানা প্রয়োজন। শুকদেব গোস্বামী পাদ তিনি এই প্রশ্নটি কেন করলেন, তুমি কি মৃত্যু বয়ে আমার কাছে এসেছো? এই প্রশ্নটি এই জন্য করলেন কারণ পরীক্ষা না করলে বোঝা যাবে না। আগে পরীক্ষা করতে হবে যে আমি যে ভাগবত কথা তাকে শোনাবো, সে কি আমার ভাগবত কথা গ্রহণ করতে পারবে কি না। আমি যে তাকে এই অমৃতময় ভাগবত কথা বলবো, সে কি এই ভাগবত কথা বুঝতে পারবে কি
না। এই জন্য মা আমরাও দেখতে পাই এই জায়গার মধ্যে আজকে যখন প্রশ্ন করলেন তুমি মৃত্যু বয়ে কি এসেছো এই জায়গায়, পরীক্ষিত মহারাজ করজোর করে শুকদেব গোস্বামী পাদকে উত্তর দিলেন, আমি এসেছি আপনার এই জায়গার মধ্যে যেন আমাকে এই জগৎ সংসারে আমার যেন আর জন্ম মৃত্যুর চক্রে আমাকে যেন আবর্তন না করতে হয়, আমি যেন গোবিন্দের চরণ লাভ করতে পারি, এই জন্য আপনার নিকটে আমি এসেছি। এই জন্য উদ্দেশ্যটা হলো মেন, আমরা কেন আসি মা এই জায়গার মধ্যে। এখানে যদি আমার কোনো কৃষ্ণ ভক্ত মাকে বলা হয়, মা এত ধর্ম কর্ম করি, এগুলোর উদ্দেশ্য কি মা বলো তোমরা, এগুলোর উদ্দেশ্য কি? দেখুন আজকে পরীক্ষিত মহারাজকে ভাগবত শোনানোর পূর্বে তাকে জিজ্ঞাসা করলে তুমি কেন ভাগবত শ্রবণ করবে, তুমি কি মৃত্যু বয়ে ভাগবত শ্রবণ করবে? তিনি বললেন না, যেন আমাকে এই জন্ম মৃত্যুর চক্রে আমাকে যেন বারংবার জন্মাতে না হয়, মরতে না হয়, আমি যেন গোবিন্দের চরণ লাভ করতে পারি, এই জন্য ভাগবত শ্রবণ করার জন্য এসেছি, এটাই আমার উদ্দেশ্য। তাহলে মা আজকে যদিও আমার গলাতে ভালো নেই, জয় রাধেশ্যাম, আমাদের এটি বিশেষভাবে জানা প্রয়োজন। এই জায়গার মধ্যে বললেন আমাদের এত ধর্মকর্ম, ভাগবত শ্রবণ, বৈষ্ণব সেবা আদি, মা এগুলো করার উদ্দেশ্য কি গো মা বলো মা? তুমি তোমার বাড়িতে একটা বৈষ্ণব সেবার আয়োজন করেছো কেন? লোককে দেখানোর জন্য নাকি ভগবানকে সন্তুষ্ট করার জন্য? কারণ ভগবান বলেছেন আমার ভক্ত সেবা করলে আমি সন্তুষ্ট হই, কারণ ভক্ত সেবা করলে ভগবানকে যত তাড়াতাড়ি সন্তুষ্ট করা যায় তত তাড়াতাড়ি ভগবানের সেবা করে তাকে প্রসন্ন করা যায়। এই জন্য সন্ত সেবা, ভক্ত সেবা, সাধু সেবা করা প্রয়োজন। সেবা কে করতে পারে গো মা? সেবা কি গুরুদেব করতে পারে না ভক্ত করতে পারে? কে পারে? সেবা করতে পারে সেবক, যার মনোবৃত্তি রয়েছে আমি হলাম দাস, আমি হলাম সেবক, আমি ভক্ত না, আমি হলাম সেবক, তারাই সেবা করতে পারে। তো এই জায়গায় বললেন আমাদের উদ্দেশ্যটা থাকবে। আজকে পরীক্ষিত মহারাজ জগৎকে জানালেন যে আমার উদ্দেশ্য হলো জন্ম মৃত্যুর চক্রে আমাকে যেন আবর্তন না করতে হয়, আমি যেন সেই অমৃতময় সেই রাতুল রাঙ্গাচরণ যেন আমি লাভ করতে পারি। মা আসুন আমরাও যে ধর্মকর্ম করি, আমরাও যে এত গীতা পাঠ শ্রবণ, বৈষ্ণব সেবা, সাধু সেবা এগুলো করি মা, আমাদের উদ্দেশ্য কাউকে দেখানোর জন্য নয় যে অমুককে 10 জন ভক্তকে নিমন্ত্রণ দিল, আমি 20 জন ভক্তকে নিমন্ত্রণ দিয়ে দেখাবো তার থেকে বেশি সেবা দিয়েছি, এরকম কম্পিটিশনে কি সেবা হয় তো মা? হবে কি? এরকম কথা যেন কখনো না বলে, ওই রকম কাজ যেন না করি মা। আপনি যদি 2 জন ভক্তকে সেবা করান, 2 জন ভক্তকে যদি সেবা করাতে পারেন, উদ্দেশ্য যদি থাকে যে আমি যদি ভক্ত সেবা করি আমার ভগবান আমার প্রতি সন্তুষ্ট হবে, এই উদ্দেশ্য নিয়ে সেবা করলে এটা কি বলে প্রকৃতপক্ষে সেবা? জয় রাধে। এটা কি প্রকৃতপক্ষে সেবা বলে? এই জন্য সুধীবৃন্দ আজকে এই জায়গায় আমাদের টিকাকার বললেন, ভাগবত টিকাকারগণ, গোস্বামী পাদগণ আমাদের বললেন জীবনে আমাদেরও যেমন সংকটপূর্ণ দুঃখময় অবস্থা আসে, আমরা যেন প্রথমে মাতৃদেবী তারপরে যেন আমরা সাধুর কাছে যাই। কার কাছে? সবাই বলো মা, সাধুর কাছে যাই। কারণ সাধুর ধর্ম হলো, সাধুর লক্ষণ হলো যে পর সুখী সুখী, যে পর দুঃখে দুঃখী। আপনার দুঃখ দেখে যার হৃদয়ে দুঃখ আসবে তিনি তো হলো সাধু, তিনি হলো সাধু। এই জন্য হৃদয়ে কখনো দুঃখ আসলে, কষ্ট আসলে বিদ্বানের কাছে না গিয়ে, পণ্ডিতের কাছে না গিয়ে ভক্তের কাছে যেতে হবে। কারণ পণ্ডিতের কাছে গেলে পণ্ডিত বিধান দিতে পারবে, কিন্তু ওই পথে যে সমস্যাগুলো, ওই সমস্যাগুলো পণ্ডিত বিদ্বানে দূর করতে পারে না। পারে কি? একটা সমস্যা আসলো, পণ্ডিতের কাছে গেলাম যে পণ্ডিত মশাই আমার এই সমস্যা আপনি বিধান দেন, বিধান দিবেন যে এটা করো, কিন্তু ওই পথে যে আপনার সমস্যা থাকবে এটা কিন্তু বিদ্বান পণ্ডিতে দূর করতে পারে না। এটা দূর কে করতে পারবে? এটা দূর করতে পারবে ভগবানের একনিষ্ঠ কোনো ভক্ত, সাধু, মহাত্মা, বৈষ্ণব, তারাই দূর করতে পারবে। এই জন্য বললেন জীবনের সংকটপূর্ণ অবস্থা আসলে বিদ্বানের কাছে না গিয়ে ভক্তের কাছে যাও, সাধুর কাছে যাও, যথার্থ সাধুর কাছে যাও। আমার মতো সাধু নয়, যথার্থ সাধুর কাছে যাও, যার কাছে গেলে মন তোমার শান্ত হবে, যার পরামর্শতে, যার উপদেশে তোমার জীবনটা স্নিগ্ধ হয়ে যাবে, তোমার জীবনটা শান্ত হয়ে যাবে। এই জন্য আসুন আমাদের জীবনেও যখন সংকটপূর্ণ অবস্থা আসে আমরাও যেন পরীক্ষিত মহারাজের মতো আমরাও যেন সেই সাধু চরণে আত্মসমর্পণ করি। কিন্তু পরীক্ষিত মহারাজ জানতে পেরেছিলেন তিনি বাঁচবেন 7 দিন, কি তদ্রূপ আমরাও তো জানি কিনা বলেন? ওই 7টা বারের মধ্যে তো একদিন যেতে হবে, কিন্তু কি বারে যাবো এটাই হলো জানাটা মুশকিল, তাই না? কি বারে আমরা যাব, কি বারে দেহ রাখবো, প্রাণপ্রদীপ নিভে যাবে, এটা আমরা কেউ জানি না। এই জন্য আসুন, এক সাধুকে একজন প্রশ্ন করলেন,
যে ভক্তি কখন থেকে শুরু করলে ভালো হয়। সাধু বললেন মৃত্যুর ঠিক একদিন আগে থেকে ভক্তি শুরু করবে, তোমার মঙ্গল হবে। তিনি বললেন আমার মৃত্যুটা কখন হবে এটা তো আর আমি জানি না, আমার মৃত্যু কখন হবে এটা তো আমি জানি না, তাহলে আমি কিভাবে মৃত্যুর একদিন আগে ভক্তি শুরু করব? তখন সাধু তাকে বললেন প্রত্যেকটা দিনকে যদি ভাবতে পারো যে আজকের দিনটাই তোমার জীবনের শেষ দিন, তাহলে এইরকম ভেবেও যদি তুমি ভক্তি যাজন করতে পারো তোমার এই জীবন সার্থক হয়ে যাবে। তদ্রূপ আমরাও তো কেউ জানি না কখন আমাদের মৃত্যু হবে, কখন আমাদের প্রাণপ্রদীপ নিভে যাবে। এই জন্য বলছেন প্রত্যেকটা দিনকে এমন ভাবে ভাবো যে এই দিনটাই আমার জীবনের শেষ দিন হতে পারে। এই জন্য আসুন আমরা ভালো ব্যবহার করি মানুষের সঙ্গে। এই জন্য আসুন আমরা সবাই সম্মিলিত হয়ে প্রভুকে স্মরণ করি, একনিষ্ঠতা সহকারে যেন প্রভুর নাম গুণকীর্তন সর্বদা আমরা করি এবং প্রভুকে প্রাণ ভরে ভালোবেসে প্রীতি সহকারে তেষাম সতত যুক্তা নাম বজতাং প্রীতিপূর্বকম প্রীতি সহকারে যেন আমরা ভগবানের ভজন সাধন করি। কার ভজন সাধন? সবাই বলেন ভগবানের ভজন সাধন। সাধু মুখে সর্বদা হরিকথা যেন আমরা শ্রবণ করি। এই জন্য এই প্রসঙ্গে বলছেন এক সময় বহু লক্ষ লক্ষ সাধু প্রয়াগরাজ, যেখানে কুম্ভ মেলা হয়। কি মেলা হয়? সবাই বলেন কুম্ভ মেলা হয়। প্রয়াগরাজ হলো যেটাকে বলা হয় ত্রিবেণী সঙ্গম। কি বলা হয় গো মা? ত্রিবেণী সঙ্গম মানে গঙ্গা, যমুনা, সরস্বতীর মিলন স্থল হলো প্রয়াগরাজ। এটাকে কি বলে? সবাই বলেন মা। এটাকে বলে প্রয়াগরাজ, যেখানে কুম্ভ মেলা হয়। তো এখানে একবার এক ভক্ত গিয়ে সাধুদের জিজ্ঞাসা করলেন, তো প্রয়াগরাজে শুনেছি 3 নদীর সংযোগ স্থল। কয় নদী গো মা? গঙ্গা, যমুনা, সরস্বতী। কিন্তু আমি তো শুধু 2টা নদীকে দেখতে পাচ্ছি, গঙ্গা এবং যমুনা। আমি তো সরস্বতীকে দেখতে পাচ্ছি না। সাধু বললেন দেখো, তুমি গঙ্গা এবং যমুনাকে তুমি দেখতে পাচ্ছ, তুমি সরস্বতীকে দেখতে পাচ্ছ না। অথচ দেখো এই সরস্বতী হলো জ্ঞানের প্রতীক। সরস্বতী কিসের প্রতীক? সবাই বলো। সরস্বতী হলো জ্ঞানের প্রতীক, প্রজ্ঞার প্রতীক। সরস্বতী হলো বুদ্ধিমানের প্রতীক। তো এই জায়গায় তিনি বললেন দেখো, তুমি গঙ্গাও দেখতে পাচ্ছ, তুমি যমুনাও দেখতে পাচ্ছ, কিন্তু তুমি দেখতে পাচ্ছ না কি? সরস্বতী। এই সরস্বতী হলো সাধুদের মুখে হরিকথা, ভাগবত কথা, হরিনাম। 2টা নদী এখানে দেখতে পাচ্ছ, আরেকটা নদী হলো